প্রথমেই মঞ্চে উপবিষ্ট প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীদের জানাই সশ্রদ্ধ প্রণাম। সামনে উপস্থিত সহপাঠী ও ভাই বোনেদের জানাই ভালোবাসা। তার সঙ্গে আপামর ভারতবাসীকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি বিশেষ দিনকে কেন্দ্র করে। আজ 15ই আগস্ট, বিশ্ব ইতিহাসে এক অত্যাচারী শাসকের হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীন হওয়ার দিন। এই আজকের দিনে 1947 সালে আমরা মুক্তি লাভ করেছিলাম 200 বছর ধরে তীব্র হিংস্রভাবে অত্যাচারী ইংরেজদের কাছ থেকে। যদি তাদের আশার শুরুটা বলতে চাই, তাহলে বলতেই হবে তারা এসেছিল বন্ধু হয়ে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য করতে। পরবর্তীকালে তারা আস্তে আস্তে দখল করতে থাকে আমাদের ভারতবর্ষকে। এইভাবে গড়ে তুলেছিল তাদের প্রভাবশালী সাম্রাজ্য। তারপর থেকে দীর্ঘ 200 বছর ধরে চলতে থাকে অকথ্য অত্যাচার। দিকে দিকে মানুষ নানাভাবে বিপর্যস্ত। একসময় এই সমস্ত অত্যাচার সহ্য করতে না পেরে নানাভাবে প্রতিবাদ করতে শুরু করে। আর এই প্রতিবাদের রূপ নেয় নানান বিদ্রোহের। কখনো সেটা 1857 সালের স্বাধীনতা যুদ্ধ বা 1911-র বঙ্গভঙ্গ, বা হয়তো 1919-এর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, বা অসহযোগ আন্দোলন 1920। এছাড়াও আইন অমান্য আন্দোলন 1930 থেকে শুরু করে 1942-এর ভারত ছাড়ো আন্দোলন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বহু বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মাস্টারদা সূর্য সেন। এদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন ভারতবর্ষকে এই স্বাধীন ভারতবর্ষে পরিণত করতে সাহায্য করেছে। মহাত্মা গান্ধী অহিংসা অসহযোগ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেন। ক্ষুদিরাম বসু, যিনি ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের হত্যার চেষ্টা করে ফাঁসির মঞ্চে শহীদ হন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক সাহসী প্রতিভার মুখ ছিলেন ক্ষুদিরাম বসু। নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনের চেষ্টা করেন। এছাড়াও মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে যুব বিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। এদের পাশাপাশি আরও অনেক বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন উৎসর্গ করে গেছেন। তাদের আত্মত্যাগের ফলেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। এইসব বিদ্রোহ আন্দোলনের মাধ্যমেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও বীরত্বের প্রকাশ পায়। তাদের এই অবদান ভোলার নয়। 1947 সালে 15ই আগস্ট ঠিক মধ্যরাত্রিতে ঘোষিত হয় ভারত বিদেশি সমস্ত শাসন থেকে মুক্ত। আপামর ভারতবাসী ভারতের বীর সন্তানদের উৎসর্গের কথা মাথায় রেখেই 15ই আগস্ট দিনটি প্রতি বছর আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছি। আশা করি ভবিষ্যতে আমরা আমাদের এই দেশকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে দেখতে পাব। এই বলে আমার ক্ষুদ্র বক্তৃতা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।